না আছে বিশাল তেলের খনি, না আছে সোনার পাহাড়, না আছে বড় প্রাকৃতিক সম্পদ। চারদিকে রাজনৈতিক উত্তেজনা, যুদ্ধের ইতিহাস, নিরাপত্তা সংকট। তারপরেও সেই দেশ আজ বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অর্থনীতিগুলোর একটি। স্টার্টআপ, প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, কৃষি উদ্ভাবন, প্রায় সব জায়গায় তাদের প্রভাব। প্রশ্ন হচ্ছে, কোনো খনিজ সম্পদ না থাকা সত্ত্বেও ইসরায়েল এত ধনী হলো কিভাবে? আজকের ভিডিওতে আমরা জানবো সেই বাস্তব গল্প, তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, স্বাগতম লিগ্যাল টক্স ভিডিওতে, যেখানে আমরা জানবো সহজ ভাষায় আইন। ইসরায়েলের বাস্তব অবস্থা শুরুটা কেমন ছিল? 1948 সালে রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করার পর ইসরায়েলের অবস্থা খুব কঠিন ছিল। মরুভূমি, প্রধান ভূমি, পানির ভয়াবহ সংকট, কৃষির জন্য অনুপযোগী জমি, আশেপাশে সংঘাতপূর্ণ পরিবেশ, প্রাকৃতিক সম্পদের প্রায় অনুপস্থিতি। মধ্যপ্রাচ্যের অনেক দেশ তেল ও গ্যাসের কারণে দ্রুত ধনী হয়েছে, কিন্তু ইসরায়েলের সেই সুযোগ ছিল না। তাই তাদের সামনে একটাই পথ ছিল, মানুষকে সম্পদ বানানো। হিউম্যান ক্যাপিটাল ইসরায়েলের সবচেয়ে বড় সম্পদ। ইসরায়েলের অর্থনীতির মূল শক্তি হলো মানুষ। দেশটি শুরু থেকেই শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ করেছে। গুরুত্বপূর্ণ বিষয়, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বড় গুরুত্ব। গবেষণা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, উচ্চশিক্ষায় সরকারি সহায়তা, গবেষণায় জিডিপি এর বড় অংশ ব্যয়। বিশ্বে গবেষণা ও উন্নয়নে ব্যয়ের দিক থেকে ইসরায়েল শীর্ষ দেশগুলোর একটি। ফলাফল, নাগরিকরা শ্রমিক নয়, সমস্যা সমাধানকারী হয়ে উঠেছে। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ, অর্থনীতির অপ্রত্যাশিত শক্তি। ইসরায়েলের প্রায় সব তরুণ-তরুণী সামরিক প্রশিক্ষণ নেয়। এটা শুধু নিরাপত্তার জন্য নয়, অর্থনীতিতেও বড় ভূমিকা রাখে। সেনাবাহিনীতে তারা শেখে নেতৃত্ব প্রদান, টিমওয়ার্ক, প্রযুক্তি ব্যবহার, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সংকট ব্যবস্থাপনা সম্পর্কে। পরে এই দক্ষ মানুষগুলো স্টার্টআপ ও প্রযুক্তি কোম্পানি তৈরি করে। অনেকে বলে ইসরায়েলের সেনাবাহিনী আসলে বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ স্কুল। স্টার্টআপ নেশন, ছোট দেশ, বিশাল উদ্ভাবন। ইসরায়েলকে প্রায়ই বলা হয় স্টার্টআপ নেশন, কারণ প্রতি জনসংখ্যায় স্টার্টআপ সংখ্যায় বিশ্বের শীর্ষে। হাজার হাজার প্রযুক্তি কোম্পানি, বিশ্বজুড়ে বিনিয়োগ আকর্ষণ। বড় প্রযুক্তি কোম্পানিগুলো সেখানে গবেষণার কেন্দ্র খুলেছে, কারণ তারা জানে নতুন আইডিয়া দ্রুত জন্ম নেয় ইসরায়েলে। যুদ্ধ ও সংকট থেকে জন্ম নেওয়া প্রযুক্তি। অদ্ভুত শোনালেও সত্য, নিরাপত্তা চ্যালেঞ্জ ইসরায়েলের প্রযুক্তিগত উন্নয়নকে ত্বরান্বিত করেছে। প্রতিরক্ষা প্রযুক্তি থেকে তৈরি হয়েছে সাইবার সিকিউরিটি, ড্রোন প্রযুক্তি, এআই সিস্টেম, নজরদারি প্রযুক্তি। পরে এসব প্রযুক্তি বেসামরিক খাতে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নিরাপত্তা বিনিয়োগ পরিণত হয়েছে অর্থনৈতিক শক্তিতে। কৃষিতে বিপ্লব, মরুভূমিতে চাষাবাদ, পানি সংকট ছিল সবচেয়ে বড় সমস্যা। তারা সমাধান বের করলো প্রযুক্তি দিয়ে। বিশ্ববিখ্যাত উদ্ভাবন, ড্রিপ ইরিগেশন, ফোঁটা সেচ, সমুদ্রের পানি বিশুদ্ধকরণ, স্মার্ট কৃষি প্রযুক্তি। আজ মরুভূমির মধ্যেও উৎপাদনশীল কৃষি সম্ভার হয়েছে। এমনকি তারা কৃষি প্রযুক্তি বিদেশে রপ্তানি করে আয় করছে। অভিবাসীদের ভূমিকা, ইসরায়েলের বড় শক্তি এসেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের মাধ্যমে। বিজ্ঞানী, প্রকৌশলী, উদ্যোক্তা, বিভিন্ন দক্ষ মানুষ দেশটিকে সমৃদ্ধ করেছে। বিশেষ করে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিপুল সংখ্যক বিজ্ঞানী সেখানে যোগ দেন। ফলাফল, জ্ঞানভিত্তিক অর্থনীতি দ্রুত শক্তিশালী হয়। সরকার ও উদ্যোক্তার শক্তিশালী সম্পর্ক, ইসরায়েল সরকার সরাসরি ব্যবসা চালায় না, বরং তারা স্টার্টআপে বিনিয়োগে সহায়তা করে, নতুন উদ্যোক্তাদের ঝুঁকি নিতে উৎসাহ দেয়, গবেষণায় ট্যাক্স সুবিধা দেয়। সরকারি নীতি উদ্যোক্তাদের বাধা দেয় না, বরং এগিয়ে দেয়। বৈশ্বিক বিনিয়োগ ও বৈশ্বিক সংযোগ, ইসরায়েল খুব ছোট বাজার, তাই শুরু থেকে তাদের লক্ষ্য ছিল আন্তর্জাতিক বাজার। স্টার্টআপ তৈরি হয় বিশ্ব বাজারের জন্য, ফলে বিদেশি বিনিয়োগ আসে, প্রযুক্তি রপ্তানি বাড়ে, অর্থনীতি বৈশ্বিক হয়। প্রতিরক্ষা শিল্প, অর্থনীতির বড় খাত। ইসরায়েল বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা দেশ। ড্রোন, নিরাপত্তা সফটওয়্যার, সাইবার সিস্টেম, এগুলো আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়। এটি বড় বৈদেশিক আয় তৈরি করে। অর্থনৈতিক সূত্র, ইসরায়েলের উন্নয়নকে অনেক বিশ্লেষক একটি সমীকরণে ব্যাখ্যা করেন। এডুকেশন, ইনোভেশন, রিস্ক টেকিং, গ্লোবাল মার্কেট, সব মিলিয়ে হয় ইকোনমিক গ্রোথ। তাদের অর্থনীতি খনিজের উপর নয়, জ্ঞান ও প্রযুক্তির উপর দাঁড়িয়ে। চ্যালেঞ্জ, ইসরায়েলের অর্থনীতির সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে। আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা ব্যয় বেশি, জীবনযাত্রার খরচ তুলনামূলক উচ্চ, সামাজিক বৈষম্য নিয়ে আলোচনা রয়েছে। অর্থাৎ উন্নয়ন থাকা মানেই সমস্যা নেই এমন নয়। বিশ্বের জন্য শিক্ষা, ইসরায়েলের গল্প থেকে বড় শিক্ষা। প্রাকৃতিক সম্পদই সব নয়, শিক্ষা সবচেয়ে বড় বিনিয়োগ। সংকট থেকেও সুযোগ তৈরি করা যায়। উদ্ভাবন, অর্থনীতির ভবিষ্যৎ, অনেক দেশ এখন নলেজ ইকোনমি মডেল অনুসরণ করছে। একসময় মরুভূমি, পানি সংকট আর নিরাপত্তা
নিরাপত্তা চ্যালেঞ্জে ঘেরা একটি দেশ। আজ প্রযুক্তি, উদ্ভাবন আর স্টার্টআপ শক্তিতে বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনীতিতে পরিণত হয়েছে। ইসরায়েল দেখিয়েছে, ধনী হওয়ার জন্য মাটির নিচে সম্পদ নয়, মাথার ভেতরের চিন্তাই সবচেয়ে বড় সম্পদ। প্রশ্ন এখন আমাদের জন্য, আমরা কি প্রাকৃতিক সম্পদের অপেক্ষা করব, নাকি মানুষের দক্ষতাকেই সবচেয়ে বড় শক্তি বানাবো?